গ্রেফতারের পর ফের দীঘায় এনআইএ বাজেয়াপ্ত হোটেলের রেজিস্ট্রার সিসিটিভি ফুটেজ, হোটেল মালিককে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। দুই জঙ্গির কর্মকাণ্ড কি ছিল জানতে জিজ্ঞাসাবাদ। কাঁথি, এগরা, দীঘা আর কোথায় ডেরা, সূত্রের খোঁজে এনআইএর তদন্তকারী আধিকারিকরা। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় আপনাদের মনে থাকবে যে গতকালই কাক ভোরে দীঘার হোটেল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানতে পেরেছেন যে কাঁথি, এগরা এবং দীঘায় ছিল জঙ্গিরা এবং গ্রেফতারের পর ফের দীঘায় এনআইএ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দীঘা থেকে আমাদের প্রতিনিধি কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, গ্রেফতারের পর আমরা দেখলাম এনআইএর অফিসাররা তারা দীঘায় যায়, মূলত কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে তারা জানতে চাইছেন? জিজ্ঞাসাবাদ পর্বও চলছে একই সঙ্গে। হ্যাঁ দেখো, গতকাল বিকেলেই এসে ফের তার রেজিস্টার, হোটেলের যে রেজিস্টার আছে সেই রেজিস্টার এবং সিসিটিভির ফুটেজ, সিসিটিভির হার্ড ডিস্ক এগুলো সমস্ত সিজ করেন এবং পাশাপাশি হোটেলের যিনি মালিক আছেন তাকে জিজ্ঞাসাবাদ করেন। আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, তাকে জিজ্ঞাসা করা হয় যে অফ সিজন চলছে দীঘার পর্যটকদের আসার জন্য, সেই অফ সিজনে হোটেল ফাঁকা রয়েছে, অন্যান্য বড় বড় হোটেল সমুদ্রের ধারের দিকে হোটেলগুলো ফাঁকা রয়েছে, তবুও কেন এত ভেতরের দিকে এই হোটেলে এই দুই জঙ্গি দুষ্কৃতী এসে এখানে আশ্রয় নিয়েছিল, কেন এখানে এসেছিল বা এর আগে কখনো এসেছিল কিনা, এসব বিষয়ে জানতে চাওয়া হয়। হোটেল মালিকের সঙ্গে কথা বলার পর হোটেল মালিককে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয় এবং এই সমস্ত নথিগুলো সিজ করে গতকালই আবার নিয়ে গেছে পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে। এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষে বলা হয়েছে যে পুলিশের যে পোর্টাল চালু করা হয়েছে, যে পোর্টালে টুরিস্টরা এসে পৌঁছালে হোটেলে যেখানে তাদের নথিপত্র আপলোড করা হয়, সেই আপলোড করার ক্ষেত্রে দীঘায় প্রায় ১,৫০০ হোটেল রয়েছে, সেই হোটেলগুলোতে অর্ধেক হোটেল সেই পোর্টালে আপলোড করার ক্ষেত্রে তারা এখনো পেরে উঠতে পারেনি, 50% লোকজন পেরেছে। আবার সেই ক্ষেত্রে এই যে হোটেল থেকে নিউ দীঘার যে হোটেল থেকে দুই যুবককে যে গ্রেপ্তার করা হয়েছে, সেই হোটেলে ম্যানেজার বা কর্তৃপক্ষ সেই পোর্টালে তাদের নথি আপলোড করেছিল কিনা সেটাও খতিয়ে দেখা হয়েছে। অপরদিকে অন্য স্টেট থেকে যারা পর্যটকেরা আসছেন তাদের এই নথিপত্র আপলোড করার ক্ষেত্রে নতুন কোনো পদ্ধতি অবলম্বন করা যায় কিনা বা যে সমস্ত নথি দেওয়া হচ্ছে সেগুলো আসল কিভাবে বোঝা যাবে, এগুলো নিয়ে একটা আজকে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন বৈঠক ডেকেছে। আচ্ছা, নজর রাখো। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।